আমাদের পঞ্চদশ সংশোধনীর সমস্ত প্রবেশনগুলো পুরোটাই বাতিলছে যে রিটটা দিয়েছে সেটার দায়ের প্রেক্ষিতে যারা রিট আবেদন করে তারা তাদের পূর্ণাঙ্গ সেই রিটের আমরাও এক্সপেকটেশন হচ্ছে যে সেই রায়টাকে তাদের আবেদনে যা ছিল তার মন্তব্য হয়নি বিধায় আপিল বিভাগে সেটা আপিল হয়েছে অথবা হবে। আবার ত্রয়োদশ সংশোধনী বাতিলের যে রায়টা অ্যাপিলেট ডিভিশনে পেন্ডিং আছে, তার মানে রিভিউতে পেন্ডিং আছে, সেগুলো ডিসপোজ অফ হওয়ার পর্যায়ে আছে। যদি শুনানি হয় সে দোনো ক্ষেত্রেই আমরা আশা করি যে তত্ত্বাবধায়ক সরকার আদালতের রায়ের মাধ্যমে পুনঃপ্রতিষ্ঠিত হবে। তারপরেও জাতীয় সংসদের এখতিয়ার আছে, লেজিসলেচারের সম্পূর্ণ এখতিয়ার আছে নতুন করে লেজিসলেট করার। সেই ক্ষেত্রে ত্রয়োদশ সংশোধনীতে যেভাবে তত্ত্বাবধায়ক সরকারটা প্রতিষ্ঠিত হয়েছিল সেই বিধানের বাইরে, অর্থাৎ জুডিশিয়ারিকে বিচার বিভাগকে বাইরে রেখে আর কোনো অপশন কয়েকটি রাখা যায় কিনা, যেহেতু জুডিশিয়ারিকে বাইরে রাখার ক্ষেত্রে মোটামুটি একটা ঐক্যমত্য আছে বিচার বিভাগকে বিচারকে বাইরে রাখা। সেই অপশনগুলো আলোচনা অনেকদিন হয়েছে। আজকে একটা রাষ্ট্র মোটামুটি সবার মতামতের প্রেক্ষিতে ঐক্যমত্য কমিশন থেকে প্রণয়ন করা হয়েছে, কিন্তু সেইখানেও কোনো অবজারভেশন আছে কিনা, কোনো সংশোধনী আনতে হবে কিনা, সেটা জাতীয় ক্রমে আলোচনা করে আগামী পরশু দিন সকালে উপস্থাপনের জন্য ওরা সময় নির্ধারণ করেছে। এখানে বিস্তারিত আর না বললেই ভালো হয়। আপনাদের কাছে হয়তো কাগজটা পৌঁছে যেতেও পারে, না হলে আপনারা কাগজ। আর প্রধানমন্ত্রীর একই পদে, মানে কয়েকটি পদে থাকাটা নিয়ে কিছু প্রস্তাব এসছে। আপনারা আগে জানেন, এটা অনেকবার ডিসকাস হয়েছে যে একই ব্যক্তি প্রধানমন্ত্রী, সংসদ নেতা এবং দলীয় প্রধান এই একাধিক পদে থাকতে পারবেন। বিস্তারিত আলোচনা শেষে অধিকাংশের মধ্যে একটা মতামত এসছে যে প্রধানমন্ত্রী এবং তার সাথে সংসদ নেতার ভূমিকা প্রায় অঙ্গাঙ্গিভাবে এই দুই ক্ষেত্রে একমাত্র প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রী লিডার অফ দি হাউস থাকতে কোনো অসুবিধা নেই। এক্ষেত্রে মোটামুটি যেটা আমি কনসেনসাস দেখেছি যে প্রায় সকলেই আছে, কিন্তু দলীয় প্রধানমন্ত্রী হতে পারবেন কিনা এক্ষেত্রে কিছু বিতর্ক হচ্ছে। আমাদের দলের অবস্থা, আমরা যৌক্তিকভাবে লিখিত প্রস্তাবও আগে জমা দিয়েছিলাম আমাদের দলের পক্ষ থেকে, এবং প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বের আলোচনা আমরা সেই দিয়েছি। তার মধ্যে আপনাদের মাধ্যমে জাতিকে জানানো কয়েকটি যুক্তি আমি আপনাদের উপস্থাপন করতে চাই। পৃথিবীর গণতন্ত্রের সূতিকাগার হিসাবে আমরা যুক্তরাজ্যের উদাহরণটা দিয়ে থাকি, সেখানেও দলীয় প্রধানমন্ত্রী একটি ব্যক্তি হয়ে থাকে। কয়েকটি দেশে মাঝে মধ্যে এটা ব্যতিক্রম হয়ে থাকে, তবে সেটা সংসদীয় দল যারা সরকারি দলের যে পার্লামেন্টারি পার্টি থাকে সেই পার্টি ডিসাইড করে যে পার্টি কাকে প্রধানমন্ত্রী হিসেবে সিলেক্ট করছে। সেটা কোনো ইলেকশন প্রসিডিওর নয়। যারা মেজরিটি পার্টি হয় পার্লামেন্টে অথবা জয়ী হয়, তারা পার্লামেন্টারি পার্টি তারা ডিসাইড করে কোন ব্যক্তি প্রধানমন্ত্রী হবে। এখন সেই ব্যক্তি যদি কোনো একটা দলের প্রধান হন, সেই ক্ষেত্রে তাকে ঘোষণা করা হয় না বা থাকে না, কারণ এটা একটা ডেমোক্রেটিক প্র্যাকটিস যে ডেমোক্রেসিতে কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী হলে তাকে অপশন হিসেবে প্রধান